আপনি যদি পাহাড়ে ঘুরতে ভালোবাসেন তাহলে অবশ্যই একবার নর্থ বেঙ্গলে আসুন। শান্ত নিরিবিলি শহরের কোলাহল থেকে মুক্ত পাহাড়ের কোলেই অবস্থিত কালিম্পংয়ের তেমনই একটি গ্রাম হলো পেডং, যেখানে থেকে আপনি পাহাড় এনজয় করা তো বটেই, এছাড়াও ঘুরে আসতে পারবেন রামিতেই ভিউ পয়েন্ট, সাইলেন্ট ভ্যালি, ঋষিখোলা, ঋষভ, লাভা মনেস্ট্রি, এছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর জায়গায়। সো হ্যালো বন্ধুরা, আমি কাবেরী আর কাবেরীর সাতকাহনের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো দুপুরবেলা একটা হালকা ভাত ঘুম দিয়ে বিকেলবেলা আমরা পেডং থেকে বেরিয়েছি, উদ্দেশ্য লাভা মনেস্ট্রি। রাস্তার একটা দিক দেখুন পুরোটাই পাইন গাছ দিয়ে ঘেরা, আর মাঝে মাঝে কিন্তু সেগুলো বেশ হরর ফিলও দিচ্ছিল। তো যেহেতু রাস্তা আছে না, তাই ভরসা ছিল আমাদের গুগল ম্যাপ, আর গুগল ম্যাপই আমাদেরকে ভুল করে নিয়ে চলে আসে লাভা মনেস্ট্রি বলে এই জায়গাটাতে। তবে ভুল করে এলেও আমরা কিন্তু খুব একটা পস্তাইনি, জায়গাটা বেশ ভালো। ভিউ পয়েন্ট হিসেবে সামনের পাহাড়গুলোকে তো ভালোই দেখা যাচ্ছিল, যদি ওয়েদারটা ক্লিয়ার থাকতো তাহলে বোধহয় দূরের গুলোকেও দেখতে পেতাম। তো তারপর ভুল জায়গা থেকে ব্যাক করে আমরা এখন চলে এসেছি ঠিকঠাক লোকেশনে। ওই যে দূরে গেটটা দেখা যাচ্ছে, তো এটার অ্যাকচুয়াল নাম হলো কাগ্যু থেকচেন লিং মনেস্ট্রি। পেডং থেকে এই মনেস্ট্রিটা প্রায় 22 কিলোমিটার দূরে অবস্থিত, আসতে 45 মিনিটের মতো লাগবে। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট ভিজিটিং আওয়ার্স হলো সকাল 5:30 থেকে বিকেল 5:30। আর আমাদের তো হেরি ফেরি করে আসতে প্রায় 4:45 হয়ে গেছে। ঢুকতে তো দিয়ে দিয়েছে, দেখা যাক কতক্ষণ থাকতে পারি। তবে লোকেশনটা কিন্তু জাস্ট ওয়াও, দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে না, তবুও বেশ ভালো লাগছে, ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা। তো আমাদের হাতে যেহেতু সময় খুব একটা কম, তাই যতটা সম্ভব দ্রুত পা চালিয়ে উপরে উঠছি। আর এই যে পাহাড়ের গায়ে থাকায় এই ফুলগুলোকে আমার সব থেকে বেশি সুন্দর লাগে। তবে জানেন, এখানে এসে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, এই মঠের স্টুডেন্ট গুলো এক একজন হাতে একটা করে বই নিয়ে যেখানে সেখানেই দাঁড়িয়ে আমি দেখছি খুব জোরে জোরে পড়ছে। আমরা পড়ার জন্য সাধারণত একটা শান্ত পরিবেশ প্রেফার করি, বাট এরা তা না, যেখানে ইচ্ছে হয়েছে নিজের ইচ্ছে মতো বই নিয়ে হাতে জোরে জোরে পড়ছে। এই যে নিচের দিকে দেখুন, ওখানেও একজন পড়ছিল। আর এই যে ফুলগুলো কাছ থেকে কি কিউট, তাই না? তবে হ্যাঁ, ওই বই পড়ার ব্যাপারটা যদি আপনাদের ডিটেলসে কারো জানা থাকে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই যে এই জীবন্ত সুন্দর একগুচ্ছ লাল গোলাপ আমার কাবেরী সাতকাহনের পরিবারের সকল সদস্যের জন্য। বাপরে, তাড়াহুড়ো করে এই উপরে আস্তে আস্তে একদম হাঁপিয়েই গেলাম। তো যাই হোক, আপনাদের সাথে বকবক করতে করতে চলে এসেছি। এই যে এটা দেখছেন, এটা হলো মেন টেম্পলটা, আর এই মেন টেম্পলটা ঠিক অপোজিটেই রয়েছে প্রেয়ার হল। মনেস্ট্রিটা যে অনেকটাই বড় সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, জায়গাটাও বেশ শান্ত। আপনারা সময় মতো এলে নিজের ইচ্ছে মতো অনেকটা সময়ই কাটাতে পারবেন। তবে এই মনেস্ট্রিগুলোতে বৌদ্ধ ধর্মের অনেক পবিত্র চিহ্ন দেখলাম, যেগুলো আমাদের হিন্দু ধর্মের অনেক পবিত্র চিহ্নের সাথে মিল আছে। আপনারা যদি এমনটা কোনো জায়গায় লক্ষ্য করে থাকেন তবে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে আমি ঠিক না ভুল বললাম। আর এই যে মেন মন্দিরের পাশ দিয়ে গেলেই এই ভিউটা দেখতে পাওয়া যায়, এখান থেকে লাভা শহরটাকে দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। তো মেন মন্দিরটার পাশ দিয়ে এলে আপনি সামনেই পাবেন এই বড় বিল্ডিংটা, আর বড় বিল্ডিংটার ঠিক পাশ দিয়ে রাস্তা ধরে আমি সিঁড়িগুলো বেয়ে নিচে নেমে গেলেই আসবে এই পয়েন্টটা। এই যে বড় বড় ঘন্টার মতো দেখতে, এগুলোর গায়ে কিছু লেখা রয়েছে, সেগুলো তো আমি পড়তে পারবোই না, আর এগুলো কি সেগুলো আমার ঠিকঠাক জানা নেই। আপনারা যদি জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। আর এটা নিচ দিয়ে অ্যাকচুয়াল ওই কোণাটাতে হচ্ছে এক্সিট পয়েন্ট, বাট আমরা এই দিকটা দিয়ে বেরোবো না, আমরা আবার ওপরের দিকটা দিয়ে ঘুরে একটু নিচের দিকটাই যাব। তো এই যে নিচের দিকে একটি দোকান রয়েছে, আর দোকানের জিনিসগুলো এত বেশি দাম যে মনে হচ্ছে চোখে দেখলেই পার্সের টাকা সব শেষ হয়ে যাবে, কেনা তো অনেক দূরের কথা।
তো সময় প্রায় শেষ হয়ে এসছে, চলুন যাওয়া যাক। তো যথাসময়ে আমরা মনাস্ট্রি থেকে বেরিয়ে চলে এসেছি লাভা ভিউ পয়েন্টে। আর এই যে এই পাইন গাছের জঙ্গলটা দেখছেন, চাইলে আপনারা উপরে গিয়ে এর থ্রিলিং ফিলটাও নিতে পারবেন। তো লাভাতে এসে আমাদের মন একদম ভালো হয়ে গেছে আর সময়টাও বেশ ভালো কাটলো। তবে ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি স্পটে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, টাটা।